বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেওয়া সাজার মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করা এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষমতা প্রদান করা হয়েছে, যা পরিবর্তনের সুপারিশ করেছিল ঐকমত্য কমিশন। বলা হয়েছিল, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ব্যাপক অপব্যবহার হয়েছে। সুপারিশে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের জন্য আলাদা আইন প্রণয়ন এবং ক্ষমা প্রদর্শনের জন্য ৬ সদস্যের বোর্ড গঠন করা এবং সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করার। তবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আইন প্রণয়ন ও সংবিধানের বিদ্যমান ৪৯ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে। এটি বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সংসদ। এ বিষয়েও একমত তারা। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি, যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। কাঠামো কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে, তার বদলে 49কে সংশোধন করে নতুন করে একটা বিধিমালা অথবা আইন তৈরি করা দরকার। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় নবম দিনের আলোচনার পরের বিষয় ছিল বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। বর্তমান সংবিধানে আছে, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন বসবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান বিচারপতি সময়ে সময়ে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন। এর পরিবর্তে সুপারিশ করা হয়েছে, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে এবং প্রধান বিচারপতি কর্তৃক প্রতি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে, যার সাথে একমত হয়েছে দলগুলো। জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। আসলে এরকম একটা ঢাকা শহর রেখে তো আপনি শুধুমাত্র কোর্ট বিকেন্দ্রীকরণ করে পারবেন না, সুতরাং এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি যেমন কোর্টকে বিকেন্দ্রীকরণ করব, পুরো দেশের পুরো পরিবেশ পরিস্থিতিটাকে বিকেন্দ্রীকরণ করব। বিচার বিভাগ যাতে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে ফাংশন করে কাজ করতে পারে, সেখানে নির্বাহী বিভাগের কোনো হস্তক্ষেপ না থাকে এবং হয়রানি যাতে মানুষ না হয়। স্টেটের যে ইউনিটারি ক্যারেক্টার আছে সেটাকে ভায়োলেট করে যায়, এই যুক্তির বিপক্ষে গিয়ে বা এই যুক্তিকে পাশ কাটিয়েই যেন স্থায়ী বেঞ্চগুলো স্থাপন করা হয়, তার ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা আশা করি যে পারস্পরিক আলাপ আলোচনা এবং দলগুলো নিজেদের মধ্যে সময় নিয়ে যেভাবে তারা আলোচনায় আছেন, তাতে আমরা ওখানেও একটা ঐক্যমত্যে পৌঁছতে পারব। কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, এখন পর্যন্ত অন্তত 20টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য হয়নি, কিন্তু আজকের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমতে আসায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরো জোরদার হবে, আপনারা আপনাদের অবস্থান কেন সেটা যুক্তি প্রদর্শন করতে পারবেন। কমিশনের পক্ষ থেকে আগামী 7 জুলাই পুনরায় আলোচনার দিন ধার্য করা হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।